হচ্ছে নাকি? গরমের মধ্যে কতক্ষণ ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে থাকবো? দেখ ওরে চুমকি, মিউজিকটা চালা রে। এই যে স্টার্ট। বাংলা সিরিয়াল নাকি? রোজ আমাকে এরকম বরণ করছে। এমনি ফালতু কিচেনে আমার ভালো লাগে না, মটকা গরম হয়ে যাচ্ছে আমার। এত কষ্ট করে হিট সিরিয়ালের সিন দেখে বরণ ডালাটা সাজিয়েছিলাম, তুমি ফেলে দিলে। ভাই আমাদের কেস কে কেউটে হয়ে আছে, তাই একটু ফোঁস করে দিয়েছে। এই টুলদা, ফালতু বকা তুমি কমাবে? এই শুধুমাত্র রবি কাকার মালতী মাসির জন্য না আমি চুপ করে থাকি। সেদিনকে যদি আমাকে আর মিনুকে ওরা স্টেশন থেকে তুলে আশ্রয় না দিত, আমরা দুজন যে কোথায় ভেসে যেতাম আমি নিজেও জানি না। হাত লেগে বেজে গেছে, বন্ধ করছি। এই তুই সবসময় মাথা গরম করে গ্যাগ গ্যাগ করিস না, এটা আমাদেরও মাথা ধরে যায়, বুঝলি? সব তোর জন্য। তোকে কে বলেছিল রে আমার ব্যাপারে রিপোর্টারকে জড়াতে? আমাকে একটা কথা বলতো, ওদের সাথে তোর কিসের এত মেলামেশা? কিসের? বুঝো যে নামা খাওয়া বন্ধ করে কান্নাকাটি করে তোর জন্য অস্থির হয়ে উঠলো, এখন সেই তোর কাছে বকা খাচ্ছে। এই টুলদা, ন্যাকামি একদম করবে না। সাংবাদিকদের কথা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়, আমি পছন্দ করি না। আজকে এরা ভালো মানুষ হিসেবে উপকার করছে তো, কালকে এরা ক্ষতি করার আগে দুবার ভাববে না। এরা নিজেদের কাজ ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরা এতটাই স্বার্থপর। মিশন এলে এরা নিজেদের ছেলে মেয়ের কথাও ভাবে না। ময়ূক সেন কোথায়? এই দাদা, তুই সব সময় সবাইকে এক ভাবিস কেন? হ্যাঁ, গুন্ডারা তো বদমাইশ হয়, তুইও তো গুন্ডা, কিন্তু তুই তো তেমনটা না। ওই রিপোর্টার দিদি আর যাই হোক না কেন স্বার্থপর না। তোমার তো ওদের সাথে চেনাশোনা আছে, তুমি বললে ওরা ঠিক আমার দাদাকে ছেড়ে দেবে। ওনাকে হুমকি দিয়ে এসছে, আবার যে হুজ্জুতি করবে না তার কোনো গ্যারান্টি আছে কি? আমি নিচ্ছি স্যার। তুমি কে হও বীরগুন্ডার? বোন। নিজেকে অচেনা অজানা একজনের বোন বলে পরিচয় দিয়ে ছাড়িয়ে আনলো। ও যা আজ করেছে সেটা নিজের বোনও হয়তো করতো না। এই চুপ একদম। আমি তোকে আগেও বলেছি যাকে তাকে আমার বোন বানাবি না। আমার বোন একটাই, সেটা তুই। আমিও তো তাই জানি দাদা, কিন্তু তখন তুই থানায় কি একটা বললি আমি শুনলাম, তোর বোন আছে, সে নাকি মারা গেছে। বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।